আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। মুক্তি পাওয়া 154 ফিলিস্তিনিকে বন্দীকে জোর করে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরায়েল। পাকিস্তান আফগানিস্তান সংঘাত নিয়ে মুখ খুললেন ট্রাম্প। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে, বিবিসিকে জর্ডানের রাজা। হামাস নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করলেন ট্রাম্প, জামাতা ও মার্কিন দূত। 2025 সালে দেশ ছেড়ে পালিয়ে যায় প্রায় 3 লাখ দক্ষিণ সুদানি, জাতিসংঘ। বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট, দাবি রিপোর্টে। জামায়াত ও ধর্মীয় বিষয়ে হেফাজতের আমিরের বক্তব্য ব্যক্তিগত, মামুনুল হক। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মুক্তি পাওয়া 154 ফিলিস্তিনি বন্দীকে জোর করে নির্বাসনে পাঠিয়ে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির অধীনে মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি বন্দীর পরিবার বলছে, বহু প্রতীক্ষিত এই মুক্তি তাদের জন্য একই সঙ্গে আনন্দ ও কষ্টের, কারণ তারা জানতে পেরেছেন তাদের প্রিয়জনদের তৃতীয় কোনো দেশে নির্বাসিত করা হবে। ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে, সোমবার বন্দী বিনিময়ের অংশ হিসেবে মুক্তি পাওয়া অন্তত 154 জন ফিলিস্তিনিকে ইসরায়েলে নির্বাসনে যেতে বাধ্য করবে। যাদের নির্বাসিত করা হচ্ছে তারা ইসরায়েলে মুক্তি দেওয়া ফিলিস্তিনিদের বৃহত্তর একটি দলের অংশ। এদের মধ্যে রয়েছেন ইসরায়েলি কারাগারে বন্দী 250 জন এবং গত 2 বছরে গাজা থেকে আটক প্রায় 1700 ফিলিস্তিনি। জাতিসংঘের মতে এদের মধ্যে অনেককেই গুম করা হয়েছিল। গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী হামাস ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠী আজ সোমবার 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এই জোরপূর্বক নির্বাসন মুক্তি পাওয়া বন্দীদের নাগরিকত্বের অধিকারকে লঙ্ঘন করেছে। এটি বন্দী বিনিময় চুক্তির ক্ষেত্রে দ্বিমুখী নীতির প্রমাণ। দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের পাবলিক পলিসির সহযোগী অধ্যাপক তামার কারমুত আল জাজিরাকে বলেন, ইসরায়েলের এই পদক্ষেপ যে অবৈধ তা বলার অপেক্ষা রাখে না। কারমুত বলেন, এটি অবৈধ কারণ তারা ফিলিস্তিনের নাগরিক, তাদের অন্য কোনো দেশে নাগরিকত্ব নেই। তাদের একটি ছোট কারাগার থেকে বের করে একটি বড় কারাগারে পাঠানো হচ্ছে, তাদের নিজেদের সমাজ থেকে দূরে নতুন এমন দেশে পাঠানো হচ্ছে যেখানে তাদের কঠোর বিধিনিষেধের মুখে পড়তে হবে। এটি অমানবিক। পাকিস্তান আফগানিস্তান সংঘাত নিয়ে মুখ খুললেন ট্রাম্প। আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ সমাধানে পারদর্শী বলেও দাবি করেছেন। সোমবার ইসরায়েলে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন তিনি। ট্রাম্প আরও বলেন, এটি ইসরায়েল ও হামাসের সংঘাত হবে আমার 8ম যুদ্ধ, যা আমি সমাধান করেছি। শুনেছি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এখন একটি যুদ্ধ চলছে। আমার ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি এখন আরেকটি যুদ্ধ থামানোর কাজ করছি। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, আমি যুদ্ধ সমাধানে শান্তি স্থাপনে দক্ষ, এটা করা সম্মানের। আমি লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি। উল্লেখ্য, পাকিস্তান ও আফগান সেনাদের মধ্যে সম্প্রতি সংঘর্ষে 2 পক্ষেরই বহু সেনা নিহত হয়েছে, যা 2021 সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকে উভয় পক্ষের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘর্ষের মধ্যে একটি। ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে। জর্ডানের রাজা দ্বিতীয় আব্দুল্লাহ সতর্ক করেছেন, যদি ইসরায়েল ফিলিস্তিনি সংকটের সমাধান একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা না করা যায়, তবে গোটা মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে। বিবিসি প্যানোরামাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজা বলেন, যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি ইসরায়েল ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না খুঁজে পাই, তাহলে আমরা সবাই ধ্বংসের দিকে যাচ্ছি। রাজা আব্দুল্লাহ বলেন, শান্তির একমাত্র পথ হল দ্বিরাষ্ট্র সমাধান, যেখানে পশ্চিম তীর ও গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র থাকবে। তিনি আরো বলেন, আমরা আগেও বহুবার ব্যর্থ হয়েছি, কিন্তু এবার যদি রাজনৈতিক সমাধানের কোনো দিগন্ত না খুলি, তাহলে আবারও সংঘাত শুরু হবে। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে আবারও বলেছেন, তার দেশ 2 রাষ্ট্র সমাধানের বিপক্ষে। জাতিসংঘ অধিবেশনের পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের বিভিন্ন নেতাকে বৈঠকে আহ্বান জানান। সেখানে জর্ডানের রাজাসহ অংশগ্রহণকারীরা বলেন, যদি কেউ এই সংঘাত থামাতে পারেন তবে তিনি ট্রাম্প। রাজা আব্দুল্লাহ বলেন, প্রেসিডেন্ট জানান, শুধু গাজার শান্তি নয়, পুরো অঞ্চলে স্থায়ী শান্তিই তার লক্ষ্য, আর সেটা তখনই সম্ভব যখন ফিলিস্তিনিদের ভবিষ্যৎ থাকবে।
হামাসের নেতাদের সঙ্গে সরাসরি বৈঠক করলেন ট্রাম্প জামাতা ও মার্কিন দূত স্টিভ উইটকফ ও ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গত বুধবার মিশরের শারম আল শেখে হামাসের শীর্ষ নেতা বিশেষ করে খলিল আল হায়ার সঙ্গে বিরল এক বৈঠক করেছেন। পরদিন বৃহস্পতিবার ইসরায়েল, হামাস ও মিশরের মধ্যস্থতাকারীরা চুক্তিতে সই করেন। এই চুক্তির মাধ্যমে গাজায় জাতিগত নিধন বন্ধের সিদ্ধান্ত হয়। হামাস নেতাদের শঙ্কা ছিল জীবিত 20 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল আবার গাজার হামলা শুরু করতে পারে। সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত উইটকফ ও কুশনার হামাস নেতাদের সঙ্গে এক বিরল বৈঠক করতে মিশরে উড়ে যান। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হামাসের এই বৈঠকের খবর প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস। তাদের প্রতিবেদনে বলা হয়, উইটকফ কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতাকারীদের বলেছেন ট্রাম্প নিজেই প্রতিশ্রুতি দিয়েছেন। পরে উইটকফ ও কুশনার আরেকটি ভিলায় যান, যেখানে তুরস্ক ও মিশরের গোয়েন্দা প্রধান, কাতারের শীর্ষ কর্মকর্তা এবং হামাসের 4 জন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। 2025 সালে দেশ ছেড়ে পালিয়েছে প্রায় 3 লাখ দক্ষিণ সুদানি। জাতিসংঘের মানবাধিকার কমিশন সোমবার জানিয়েছে, মূলত সংঘাত বৃদ্ধির কারণে শুধুমাত্র 2025 সালে 3 লাখ দক্ষিণ সুদানি দেশ ছেড়ে পালিয়েছে। গত মাসে স্থগিত হয়ে যাওয়া প্রেসিডেন্ট সালভা কির এবং তার প্রথম ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের মধ্যে ক্ষমতা ভাগাভাগির একটি ভঙ্গুর চুক্তি বিশ্বের সবচেয়ে তরুণ দেশটিতে কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়েছে। জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, 2017 সালের যুদ্ধবিরতিতে সইয়ের পর থেকে এমন মাত্রায় সশস্ত্র সংঘর্ষ ঘটেছে যা দেখা যায়নি। সেখানে বেসামরিক নাগরিকরা মানবাধিকার লঙ্ঘন এবং বাস্তুচ্যুতির শিকার হচ্ছেন। বিবৃতিতে আরো বলা হচ্ছে, নারীরা অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, জোরপূর্বক বাস্তুচ্যুতির সবচেয়ে বেশি বোঝা এবং ঝুঁকি বহন করছেন। কমিশনের চেয়ারম্যান ইয়াসমিন সুকা দক্ষিণ সুদানের নেতাদের ইচ্ছাকৃত কর্মকাণ্ডকে এই সংকটের জন্য দায়ী করে বলেছেন, তারা তাদের জনগণের জন্য স্বার্থের চেয়ে তাদের স্বার্থকে বেশি প্রাধান্য দিয়েছেন। বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট, দাবি রিপোর্টে। চলমান জিনজি বিক্ষোভ ও ক্রমবর্ধমান জনরোষের মুখে দেশ থেকে পালালেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা। গতকাল রবিবার তিনি দেশ ছাড়েন ও সোমবার তার এই প্রস্থানের বিষয়টি প্রকাশ্যে আসে। দেশটির বিরোধী দলীয় নেতারা এমনটি দাবি করেছেন, খবর রয়টার্সের। পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা সিতেনি রয়টার্সকে জানিয়েছে, সেনাবাহিনীর কিছু ইউনিট বিদ্রোহীদের সাথে যোগ দেওয়ার পর রবিবার রাজোয়েলিনা মাদাগাস্কার ত্যাগ করেন। আমরা প্রেসিডেন্সির কর্মীদের ফোন করেছিলাম এবং তারা নিশ্চিত করেছে যে তিনি দেশ ছেড়ে গেছেন। তবে আন্দ্রে রাজোয়েলিনার বর্তমান অবস্থা অজানা বলেও জানান সিতেনি। এর আগে দেশটির প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল, রাজোয়েলিনা স্থানীয় সময় সোমবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তবে এর মধ্যেই তার পালিয়ে যাওয়ার খবর এলো। এ বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট। জামায়াত ও ধর্মীয় বিষয়ে হেফাজতের আমিরের বক্তব্য, ব্যক্তিগত মামুনুল হক। জামায়াতে ইসলামীকে ভোট না দেওয়ার আহ্বান সহ বিভিন্ন ধর্মীয় বিষয়ে হেফাজতে ইসলামী বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর বক্তব্য তার ব্যক্তিগত বলে জানিয়েছেন মাওলানা মামুনুল হক। কোন সাংগঠনিক বক্তব্য থাকলে সেটি সাংগঠনিক ব্যানার থেকে আসবে বলে জানান হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সেক্রেটারি মামুনুল। আজ সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের উত্তরে এই কথা বলেন মামুনুল হক। সংবাদ সম্মেলনটি আয়োজন করে হেফাজতে ইসলাম। প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা প্রণয়ন, পবিত্র কোরআন অবমাননার বিচার, আইনগত কাঠামো, ইসলাম বিদেশ ও ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ কঠোর আইন প্রণয়ন এবং 5 মেকে শাপলা গণহত্যা দিবস ঘোষণার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আজকের সংবাদ সম্মেলনের বিষয়ে মামুনুল হকের কাছে সাংবাদিকেরা হেফাজতের অবস্থান জানতে চান। জবাবে তিনি বলেন, শাহ মুহিবুল্লাহ বাবুনগরী শুধু হেফাজতে ইসলামের আমির নন, তিনি দেশের বর্ষিয়ান ও শীর্ষ একজন আলেম।